মহাকুম্ভে মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টের শীর্ষ আদালত বলল ঘটনা দুর্ভাগ্যজনক। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে গত বুধবার ৩০ জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। এই ঘটনার পর শীর্ষ আদালতে দায়ের হয় জনস্বার্থ মামলা। যদিও সেই জনস্বার্থ মামলা শুনল না শীর্ষ আদালত। কুম্ভে যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। একই সঙ্গে মামলাকারী আইনজীবীকে পরামর্শ দিলেন এলাহাবাদ হাইকোর্টে এই মামলার আবেদন করার জন্য। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে সরকারি তথ্য অনুযায়ী ৩০ জনের এবং আহত ১০০-এর বেশি। কিন্তু সাধারণ মানুষের দাবি সংখ্যাটা বাস্তবে দ্বিগুণ। মৃতের সংখ্যা আসল তথ্য প্রকাশ করা হচ্ছে না। ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে সংখ্যা লুকোতে। এমনকি মুখে ৩০ জনের মৃত্যুর কথা বললেও মৃতের তালিকা এখনো প্রকাশ করা হয়নি। সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি পি.বি. সঞ্জয় কুমারের বেঞ্চে ছিল এই মামলার শুনানি। সেখানে মহাকুম্ভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু এই মামলায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। এই ইস্যুতে আপনাদের এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়া উচিত। সুপ্রিম কোর্টে মামলাকারীর আবেদন ছিল প্রয়াগরাজে সমস্ত রাজ্যের নিজস্ব সেন্টার স্থাপন করার নির্দেশ দেওয়া হোক, যাতে নিজের রাজ্য থেকে আসা পূর্ণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সঠিক বার্তা দেওয়া যায়। পাশাপাশি মহাকুম্ভে বিভিন্ন ভাষায় ঘোষণা করা হোক এবং একাধিক ভাষায় বোর্ড লাগানো হোক, যাতে ভিন্ন রাজ্য থেকে এখানে আসা মানুষরা সেই বার্তা পড়তে ও বুঝতে পারেন। পাশাপাশি সব রাজ্য যোগী সরকারের সহযোগিতায় নিজ নিজ রাজ্য থেকে একটি করে ছোট মেডিকেল টিম এখানে কুম্ভে পাঠাক, যেখানে চিকিৎসকের পাশাপাশি নার্সরাও যেন থাকেন, যাতে জরুরি অবস্থায় চিকিৎসা কর্মীর অভাব না ঘটে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয় শীর্ষ আদালত যেন এই ঘটনার বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে রিপোর্ট তলব করে। যাদের গাফিলতিতে এই ঘটনা, তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হোক। যদিও মামলা খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।